আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকে ব্লগ শুরু করে দিলাম। তো সকালবেলা এখানে রুটি বানিয়ে নিছি অনেকগুলা। রুটিগুলো হচ্ছে সেঁকে নিতেছি। বাসায় যেহেতু মানুষ বেশি, এখন আমার শাশুড়ি আছে, আমার মেয়ে আসছে, তো সবার জন্য হচ্ছে আমি এখানে রুটি বানিয়ে নিছি আর রুটিগুলো একটু সেঁকেও নিতেছি। সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিব। তো সবাই নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর হচ্ছে আমি এখানে রান্নাও বসাই দিছি। এই যে ইলিশ মাছ বসাই দিছিলাম, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। তো এটা আর আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করা হয় নাই। তো সকালের রান্না মানে সকালের নাস্তা বানায়া পাশাপাশি হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসাই দিছি। এরপর হচ্ছে আমি অন্য আরেকটা তরকারি রান্না করব, যেহেতু বাসায় মানুষ একটু বেশি, এর জন্য রান্না বান্নাও একটু বেশি। তো ইলিশ মাছ আর আলু বেগুন দিয়ে রান্না করছি, ওটা হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু বড়ি রান্না করব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজের সাথে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুনের বাটা, জিরা বাটা সব মশলাই দিয়ে দিব। দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাকে ভালো করে কষায় নিব। তো তেলের সাথে কিন্তু মশলা বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে মশলা পুড়ে যায়, তখন তরকারি আরও নষ্ট হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিছি। আর মশলার উপরেও কিন্তু তেল উঠে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে বুড়ি দিয়ে দিব। আর বুড়ি আমি সব সময় যেভাবে রান্না করি আজকেও ওইভাবে করে রান্না করতেছি। তো বুড়িগুলো আমি রান্না করার আগে হচ্ছে ভালো করে ধুয়ে এরপর একটু হলুদ আর একটু আদা রসুন দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নিই, এরপর হচ্ছে রান্না করি। তাহলে রান্না করতে বেশি একটা সময়ও লাগে না। যেদিন আসলে আমি চিন্তা করি যে আজকে বুড়ি রান্না করব, ওই দিন সকালে উঠে বুড়ি বের করে ধুয়ে এরপর হচ্ছে একটু আদা রসুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে চুলায় বসাই দিই, সিদ্ধ হতে থাকে। বুড়িটা সিদ্ধ হয়ে গেলে তখন রান্না করতে আর বেশি সময় লাগে না। তো আমি এভাবে করে আসলে সব সময় রান্না করি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার বুড়ি যে আমি ভালো করে কষিয়ে নিছি মশলার সাথে দিয়ে, আমার বুড়ি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। এরপর হচ্ছে আমি ঝোলের জন্য বুড়িটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। তো পানিও বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু আমার বুড়িগুলা মানে সিদ্ধ হয়ে আছে মোটামুটি। তো এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিছিলাম। আর বুড়ি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর বুড়ি রান্না করার সময় কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে, কারণ বুড়ি কিন্তু অনেক ফুটে ফুটে চোখে মুখে আসে। এজন্য হচ্ছে আমি ভয়ে ভয়ে সবসময় নাড়াচাড়া করি আর ঢাকনা দিয়ে ডেকে ডেকে এরপর হচ্ছে রান্না করি। তো এখন হচ্ছে আমি এখানে এই যে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি নেড়ে চেড়ে এরপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব, কারণ আমার বুড়ি রান্না হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে এরপর হচ্ছে যে এরকম একেবারে ভাজা ভাজা করে নিছি। বুড়ি থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে, ছেড়ে দিছে। আর কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। বুড়িটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে বুড়ি সবসময় এভাবে করে রান্না করি, একেবারে মানে ভাজা ভাজা করে রান্না করি, কারণ ভাজা ভাজা না করলে আবার আপনাদের ভাইয়া পছন্দ করে না। তার কাছে বুড়ি রান্না করতে হলে একেবারে ভাজা ভাজা করতে হবে, তেলতেলা, যাতে করে কোনো না থাকে। তো যাই হোক, আমার বুড়িটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে আমার রান্না করতে করতে দেখি রান্নার তেলও শেষ হয়ে গেছে। তো অল্প একটু ছিল, ওইটুকু দিয়ে আরেকটা তরকারি হচ্ছে আমি এখন বসায় দিব। কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিলাম। এখন হচ্ছে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এটা হচ্ছে আমি এখন চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। যে মশলা কষিয়ে নিছি, এখন হচ্ছে এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলেও কিন্তু একেবারে ভাজা ভাজা করব, কোনো ঝোল রাখবো না। চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। আর চিংড়ি মাছ বেশি কষাতে হয় না, কারণ বেশি কষালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, রাবারের মতো হয়ে যায়। তো অল্প একটু সময় আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন এখানে শাক দিয়ে দিব। আর এগুলো হচ্ছে কলমি শাক, এই কলমি শাকগুলো দিয়ে দিলাম। কলমি শাকগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে তারপরে নাড়াচাড়া করব, কারণ শাক দিয়ে সাথে সাথে লাড়া দেওয়া যায় না। শাক দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিলে একটু পর হচ্ছে শাকগুলো কমে যায় সিদ্ধ হইয়া, এরপর হচ্ছে নাড়াচাড়া করতে সমস্যা হয় না।
তো আমি শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন কমে গেছে। আর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতেছি। আর এখানে আর কোনো পানি দেওয়া হবে না এক্সট্রা, কারণ শাক থেকে কিন্তু মোটামুটি পানি বের হয়েছে। তো শাক রান্না আমার হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেব। তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক কিন্তু এরকম করে ভাজা ভাজা করে রান্না করলে ভালোই লাগে খেতে। তো আজকে মোটামুটি কিন্তু অনেক কিছু রান্না বান্না করলাম, সব কিছুই সবাই মিলে দুপুরে খাবার দাবার খেলাম আলহামদুলিল্লাহ। তো এটা সন্ধ্যার দিকে। তো একটু তেলে পিঠা বানাবো, এর জন্য তেলে পিঠার মানে কাই করে নিছি। আর এখানে তেলও গরম করে নিছি। বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটাই আমি দিয়ে দিলাম। তো পিঠা বানাতে গেলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হয়। তো আমার পিঠাটা কাইটা অনেক সুন্দর হয়েছে তেলের পিঠার, এর জন্য প্রথম পিঠাটাই কিন্তু আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। তো এরপর আমি যে তেলে পিঠার দিয়ে দিলাম, একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি অন্য আরেকটা পাশ উল্টে দিলাম। আর আমি সব সময় চেষ্টা করি তেলের পিঠা খেজুরের গুড় দিয়ে বানানোর জন্য, কারণ খেজুরের গুড়ের তেলের পিঠা কিন্তু অনেক বেশি মজা লাগে। যে দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম। তো আমার তেলের পিঠার যে কাইটা আছে বা ব্যাটারটা, এটা কিন্তু একেবারে সব কিছু পারফেক্টভাবে হয়েছিল। এর জন্যই আমার প্রত্যেকটা তেলের পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতেছিল মাশাআল্লাহ। যে এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি একটা পাশ হয়ে যাওয়ার পর অন্য আরেকটা পাশ উল্টে দিব। আর পিঠাগুলোর কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর হয়েছে। যে কোনো পিঠা পুলি আসলে বানাতে গেলে কিন্তু যদি ভালো হয় তাহলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর যদি পিঠা বানানোর সময় পিঠাগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তো আমার অনেক বেশি ভালো লাগছে আজকের পিঠাগুলো দেখে, কারণ একটা পিঠাও আমার নষ্ট হয় নাই, সবগুলা পিঠাই একেবারে মনের মতো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। তো এই পিঠাটা আমার হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিলাম। তো এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। এই তো আমার সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন আমার পিঠাগুলা, অনেকগুলা পিঠা হয়েছে আর পিঠার কালারগুলোও খুবই সুন্দর আসছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। আর পিঠাগুলো খুবই সফট আর নরম তুলতুলে হয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু 4 থেকে 5 দিন এভাবেই থাকবে, একটু শক্ত হবে না, খুবই সুন্দর নরম তুলতুলে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।